স্বাগতম। এই পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম। এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম। এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম। এই পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। এই পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। এই পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। সবাইকে অনুরোধ করব আপনারা আসন গ্রহণ করুন। ভারত মাতা কি, আসন গ্রহণ করতে ভারত মাতা কি। অনুরোধ করছি, আসন গ্রহণ করুন। আমাদের সকল কার্যকর্তা এবং এতদ অঞ্চলের সকল আসন গ্রহণ করুন। আপনারা সবাই এত লোক দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনারা আসন গ্রহণ করুন। কোনো ইনডিসিপ্লিন সভা আমরা করতে চাই না। আমি অনুরোধ করছি সবাইকে, প্রত্যেকে আসন গ্রহণ করবেন। আমি বলছিলাম যেটা, যে মাননীয় দুদিন আগে পরিষ্কার ভাষায় বেলুর মঠের সন্ন্যাসী, ইস্কনের সন্ন্যাসী, ভারত সেবাশ্রমের সন্ন্যাসী তাদেরকে ধমকি দিয়েছে। আমি মাননীয়াকে জিজ্ঞেস করতে চাই যে মাননীয়া, যখন টিপু সুলতান মন্দির থেকে ফতোয়া জারি করা হয়, যখন নাখোদা মসজিদ থেকে ফতোয়া জারি করা হয় মৌলবীরা সাহেবরা, তখন কেন আপনি প্রতিবাদ করেন না? তখন আপনার প্রতিবাদের ভাষা কোথায় থাকে? আপনি বলেন সেকুলার। আজকে দুর্গা পুজোটাকে আপনি উৎসবে পরিণত করে নিয়েছেন। দুর্গা পুজো উৎসব নয়, দুর্গা পুজো সনাতনীদের কাছে মায়ের আরাধনা করা, শক্তির আরাধনা করা। আপনি পারবেন? আপনি কি বললাম আপনি পারবেন ঈদকে উৎসব বলতে, রোজাকে উৎসব বলার পারবেন আপনি? শুধু শুধু কেন বারবার সনাতনী পন্থীদের উপর আপনি আক্রমণ করেন? আজকে মোদিজি বলেছে 400 পার। আমরা শুভেন্দুদার কাছ থেকে আর অন্যান্য কথা শুনবো। আমি এইটুক বলেই আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবার আমি বলবো সজলদাকে দুটো কথা বলার জন্য। আমার প্রিয় নেতা, আমি প্রথমে অনুরোধ করব আপনারা একটা রেজিমেন্টেড পার্টির আপনারা সদস্য, আমি অনুরোধ করব প্রত্যেকের কাছে আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। সামনে এরমভাবে বিশৃঙ্খলভাবে না দাঁড়িয়ে থেকে আমি অনুরোধ করছি প্রত্যেককে আসন গ্রহণ করার জন্য। আমি যারা সামনে দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে আসন গ্রহণ করুন। আমি অনুরোধ করছি। ভলেন্টিয়ারদের অনুরোধ করছি আপনারা সবাইকে আসন গ্রহণ করতে বলুন। মাইক্রোফোনের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূরের ভোটের গণদেবতা এবং আমার প্রিয় নেতা মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে আমাদের মঞ্চে উপস্থিত। স্বাভাবিকভাবে বিশেষ কথা বলার অবকাশ থাকে না, আর বলতেও চাই না। মানুষ যার কথা শুনতে এসছেন, মানুষকে তার কথা শোনবার সুযোগ দেব। আমি শুধু প্রার্থী হিসেবে আপনাদের কাছে আবেদন করেছি, আমি বারে বারে আবেদন করেছি প্রার্থী হিসেবে, যে আপনারা এবারে দুটো ভোট, একটা লোকসভায় আর একটি বিধানসভায়। লোকসভায় আমাদের প্রার্থী মাননীয় শ্রী শিলভদ্র দত্ত, আর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী আমি সজল ঘোষ। আর আমার সময়সীমাটা মাত্র 2 বছর। আমি আপনাদের কাছে আবেদন করেছি, প্রার্থনা করেছি যে আপনারা একটা সুযোগ 2 বছরের জন্য আমায় আর 5টা বছরের জন্য শিলভদ্র দত্তকে দিন। যখনই মানুষের বাড়ি বাড়ি গেছি, মানুষ বলেছেন আমরা তোমায় টিভিতে দেখি। আমি সেই মানুষের কাছে আবেদন করেছি, আপনাদের কাছেও আবেদন করছি, না শুধু টিভিতে নয়, আমাকে একটা সুযোগ করে দিন যে কথাগুলো আমি টিভির মধ্যে দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা অনেকে বলেন, আমরা বলি চোরেদের রানী, সেই চোরেদের রানী যাকে আমরা টিভির মধ্যে দিয়ে বলতে চাই, আমাকে একটা সুযোগ দিন যাতে বিধানসভায় দাঁড়িয়ে বুকের ওপর বলতে পারি যে আপনি চোরেদের দলের সর্দার। আমাকে সেই সুযোগটা দিন, সেই আবেদন করতে এসেছি।
আমি আবেদন করতে এসেছি আপনাদের কাছে। এই অঞ্চলের পাড়ায় পাড়ায় যখন গেছি, আমি আবারও বলছি সবাইকে আসন গ্রহণ করার জন্য, পাড়ায় পাড়ায় যখনই গেছি তখন আমরা কি দেখেছি? আমরা দেখেছি মানুষের বাড়ি বাড়ি গেছি। আমি ওই জিপের মাথায় গাড়ির হুড খুলে হাত নাড়তে নাড়তে যাইনি, দৌড়ি করিনি প্রচারের নামে। আমি ভদ্রভাবে শান্তভাবে মানুষের কাছে আবেদন করতে বলেছি, আমি প্রার্থনা করে বলেছি। আর মানুষ আমাকে বলেছেন এলাকায় জল নেই। তৃণমূলের প্রার্থী যিনি, তিনি বলছেন গ্যাসের দামের কথা। আমি এই অঞ্চলের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, বরানগরের মানুষের কাছে গ্যাসের দাম বেশি না জলের দাম বেশি, সেই প্রশ্ন আজকে রাখতে চাই। এখানে গ্যাসের দাম 829 টাকা, আর এই বরানগরে গ্যাসের দাম মাসে 900 টাকা। আর জঞ্জালকর দোকানদারদের থেকে 100 টাকা। ওদের নির্বাচনী প্রচার হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। পুরো লক্ষ্মী ভাণ্ডারটাই হয় জলে নয় জঞ্জালে চলে গিয়েছে। মানুষের কাছে চাকরির দাবিতে, মানুষের কাছে শিক্ষার দাবিতে, পানীয় জল এবং জমা জল থেকে বরানগরের মানুষকে একটা স্বস্তি দেওয়ার লড়াইটা আমি করতে চেয়েছি। তাই আপনাদের কাছে আমি আবেদন জানিয়েছি, আপনাদের কাছে আমি প্রার্থনা করেছি বারে বারে যে আপনারা সমস্ত রাজনৈতিক দলকে তো সুযোগ দিয়েছেন। এই বরানগরের মানুষ 33-34 বছর সিপিএম দেখেছে, 13 বছর ধরে আপনারা তৃণমূলকে সহ্য করছেন। আমি আপনাদের থেকে 2 বছর চেয়েছি আমার জন্য, আর শিলভদ্র দত্তর জন্য চেয়েছি 5টা বছর। প্রধানমন্ত্রী বলেছেন আপকি বার 400 পার। এই 400 লিস্টে আমরা শিলভদ্র দত্তদাকে দেখতে চাই, আর বিধানসভায় আপনাদের কাছ থেকে একটা সুযোগ চাই। এই কথা বলে